অপরাধ অপরাধ আর অপরাধ। অপরাধী তো একটা কুমারী মেয়ে তার প্রেমিকের সঙ্গে বেহিসাবে ফুর্তি করতে গিয়ে বাচ্চার মা বলে দেয়। এই প্রেমিক যখন সেই কথা জানতে পারে তখন সেই প্রেমিক বাচ্চাটাকে মেরে ফেলতে ওই প্রেমিকার কিন্তু হায় হলে কি কেলেঙ্কারি কাণ্ড। বাচ্চাটা মলেনি 10 মাস 10 দিন বাচ্চাটা মায়ের পেটল পেটল কত পেতে 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 এখন কাল রাত্রে বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এলো। বলো হয়ে বাচ্চাটা ঠিক মতো হাঁটতে পারলে না, কথা বলতে গেলে থালা ডিপটা আটকে আটকে দেয়। সেদিনের সেই বাচ্চাটাই তো আজকের আমি। অপরাধের মাঝে আমার জন্ম বলি কোনো না কোনো অপরাধ না করলে নিজেই নিজের কামলে ফেলে বকে কি করছেন বস? বুলেট 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 আমার লাগটাকে একটু বতে আনছিলাম এই কিন্তু কিন্তু তার আগে বলতো আমার ঠিকারটাকে তোলা বতে আনতে পেলে দিত কিনা। তো বসে কি বলছেন বস? আপনার শিকার থেকে তো আমরা একবারই অবশ করে দিয়েছি। বেদ কলেছিস এই বল 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 কলেছিস বল, শুনতে হবে না, বড্ড ভালো লাগে। বল 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 বলে দাও। বলছি পাল্টা তার নতুন বিয়ে করা বউটাকে নিয়ে ওই মুম্বাই যাওয়ার জন্য। এই 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 বলি নতুন বিয়ে করা বউ? ভালো, খুব ভালো। এই দাদা 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 দা আগে আগে ওই নতুন বিয়ে করা বউটাকে নিয়ে আমি ওই নতুন বিয়ে করা বউয়ের মুখটা একটু দেখবো। দাদা দাদা দা। কিন্তু বস বউটাকে তো আমরা আনিনি, আমরা শুধু বউটাকে এনেছি। এই কালা থুতো গিলগিটি টিকটিকি গাদা হাতাল মতো এতলা কি করতি রে? ওই লাকটাল মাঝখানে নতুন বউটাকে একা ফেলে লেগে তুলে এলি। তাহলে তোদের কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আমি তো আনতে চেয়েছিলাম বস, কিন্তু ওই গুরু যে কিছুতেই রাজি হলো না। তাছাড়া সেই সময় একটা রিপোর্টার এসে এমন ক্যাচাল করলো। একদম একদম বাতালের মতো বকবক করবি না। বল কেন বউটা জানিস নি? বল বল বউটাকে ধরে আনতে গেলে হয়তো ধরা পড়েছিলাম বস। তাছাড়া এই লটারিটা যখন আমাদের হাতের মুঠে এসে গেছে তখন যে কোনো সময় ঘুড়িটাকে আমরা হাতে নিয়ে যাবো বস। দেখি থানায় নিয়ে যাওয়ার নাম করে আপনারা কোথায়? আরে ভাই কি কেলেঙ্কারি কাণ্ড! এ কি তুমি? হ্যালে আমি তো তোর দাদা লে ভাই, দাদা। অনেকদিন আমার দেখিনি বলে চিনতে পারতি না ভাই। দাদা এই তো একদম তিনে গেছি। এই কতদিন পরে আমাদের দেখা। ভালো আছি তো না ভাই আমার? ছাড়ো। অমন কলে না থোনা, অমন কলে না। কতদিন পরে আমরা কোলাকুলি করলাম বলতো। এই তোনা ভাই, আজ না আমরা দুই ভাই এক থাতে বোতে ভাত খাবো, কেমন? তুরি 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 তুরি। এখন কি ভাত খাওয়ার সময় নাকি? এখন তো মদ খাওয়ার সময়। আসলে দুই ভাই একসঙ্গে মদ খাবো, কেমন? স্টপ! তোমার
তোমার কথা শুনতে আমার ঘৃণা পাচ্ছে, ঘিঞ্চা। কি হলো অফিসার, আপনি আমাকে থানায় নিয়ে চলুন। এই শয়তানটাকে দেখে গেলে আমি হয়তো আর বেঁচে থাকার সুযোগটুকুই পাবো না। আপনি বাঁচবেন কি মরবেন সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা তো শুধু এই বসের কথা মতোই চলি। বসের কথা মতো মানে? মানেটা অতি সহজ করে বলছি শুনুন, আমাদের 14 পুরুষে কেউ কোনো কালে পুলিশ ছিল না, আর আজও নেই। নেই মানে? তবে যে তখন আপনি বললেন লোকাল থানার ওসি বংশীমোহন বাস। ওটা তো আমি কিছুক্ষণের জন্য ওদের প্রমোথন দিয়ে একটা নকল পুলিশ বানিয়ে পাঠিয়েছিলাম রে ভাই। নকল পুলিশ? এখন আপাতত আমার পুলিশি ডিউটি শেষ, তাই ওই বংশী বদন বাস থেকে এবার আমার আসল পরিচয় বাচ্চু মস্তান হয়ে বাচ্চু গেছে। মস্তান? আমি হাবিলদার হরিহরণ হালদার থেকে হয়ে গেলাম বাচ্চু মস্তান। সে কি তোমরা তাহলে নকল পুলিশ? মিথ্যা অপরাধের গল্প সাজিয়ে ফালতাদের তোমরা আমাকে এখানে ধরে এনেছো। তোমাদেরকে বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই? সামান্য কিছু টাকার লোভে একজন মানুষের এত বড় ক্ষতি করতে তোমাদের বিবেকে বাঁধছে না? না বাঁচছে না, কারণ আমরা বিবেকের ঘরে তালা চাবি লাগিয়ে মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তাই তো পাপ পুণ্য ভালো মন্দ সবই আমাদের কাছে সমান। না ভাই না, এখনো দুনিয়ার মানুষ মন দেখছে ভালোর কদর দেয়। পাপের চেয়ে পুণ্যর ক্ষমতা অনেক বেশি। তাই বলছি ভাই, দয়া করে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও। আমি আমার স্ত্রীকে অন্যের আশ্রয় রেখে আসতে বাধ্য হয়েছি। সে হয়তো আমার কথায় অনেক দুশ্চিন্তায় আছে। থাকবো না আর বেশি দিন তোর স্ত্রীকে তোর জন্য 2-3টা করতে হবে না ভাই। ওটাকেও আমি তুলে আনবো। সাবধান দাদা, আমার স্ত্রীর সামান্য ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমি ফটো পেতে লেগেছি তোর বইয়ের জন্য। তোর ওই ফুল থটকাটা বাতিল হয়ে গেছে না, ওটা তোর বইয়ের জন্য আমি তেরে ফেলবো, কেমন? তবে আমার এই লাজপুত্রের মতো ভাইটার জন্য আমার বাপটা তাহলে আমাকে ঘৃণা করতো। আমার বাপটা তাহলে আমাকে ঘৃণা করতো। হারামজাদা বাপটা আমি কত করে বললাম? আমি বিকলাঙ্গ, আমি পঙ্গু। এই খেতে খেতে মানে ওই কাঠ বাদ করলে খেতে পারবো না। তাই তোমার পুরো সম্পত্তিটা তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু থালা বাপটা আমার কথা তুললে না। অর্ধেক সম্পত্তিটা ভাইটার নামে লেখা দিলে। কিন্তু আমার নামে সম্পত্তির দলিলটা দাও। তুমি চুরি করে এনেছো। ওই সম্পত্তিটাতেই তো ওই দলিলটাতে একটা ঠই কলিয়ে পুরো সম্পত্তিটা নিজের নামে করবো বলে তোখানে তুলে নেবে ভাই। তোমার দেহ প্রাণ থাকতে কিছুতেই আমার নামে সম্পত্তি আমি তোমাকে দেবো না। দানি তো সেই জন্যই তো তোকে আমি এখানে তুলে এনে ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে প্রথমে পঙ্গু তারপর করবে না শয়তান। তুমি আমাকে আজ যেখানে ও আটকা পড়েছে সেটা এক যন্ত্রণার যতকল। এবার তাহলে আমি আমার বেলালে কল্লকপটা গুলো একটু নালিয়ে নি। এই বাতু বলুন বস। এই বলছি এই পতিল পাতে থতি মানে এল পাতে এল বউটাকে না লাগলে ওলো থানতি হবে না। আমার লোভের ঠোলো কলাটা পুলন হবে না। তাই তুমি ফেলিওলা থত্তবেতে ওর বউটা কোথায় আটে সেটা ঘুলে ঘুলে খুঁজে বার করবে। আলোই বউটাকে খুঁজতে গিয়ে যদি কোনো ফাও খুঁজে পাও সেটাকেও তুলে আনবে। বলে তুমি ডাক্তার হয়ে ঠিক এইভাবে ওর ট্রিটমেন্ট করবে। ঠিক